لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 12 তারিখ, যে দিনকে শরিয়তের ভাষায় বা ইসলামিক ইতিহাসে ইয়মুজ জিয়ারাহ বা ইয়ম আশ-শুহাদা বলা হয়েছে। যেদিন বনি আসাদ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সহযোগিতায় কারবালার শহীদদেরকে দাফন করেছিলেন। সুতরাং আজকের দিনের ইতিহাস বা মাসায়েব পড়ার আগে আমি আজকের এই মজলিসে যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বক্তব্য রাখতে চাই, সেটি হচ্ছে আমাদের বর্তমান ইমাম কে, যে ইমামের সঙ্গে আমাদেরকে কাল হাশরের ময়দানে ডাকা হবে। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 71 যার উল্লেখ হয়েছে, ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বে ইমামিহিম। সেই দিনকে স্মরণে রেখো, যেদিন সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তাই নবী বলেছিলেন, তোমরা নিজের যুগের ইমামকে জানো, মানো, তার হুকুমের ওপরে আমল করো। এই আয়াতের তাফসিরে যখন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, তো নবী বলেছিলেন, উদআ কুল্লা কওম বে কিতাবে রব্বিহিম ওয়া বে সুন্নতে নবিয়িহিম ওয়া বে ইমামে জামানহিম। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কওমকে আল্লাহর কিতাবের সঙ্গে, সেই যুগের নবীর সুন্নতের সঙ্গে এবং যুগের ইমামের সঙ্গে ডাকবেন, ইমামে জামানার সঙ্গে ডাকবেন।
একজন ইমাম হবেন যার নেতৃত্বে সেই যুগের সমস্ত মুসলমানেরা, মুমিনিনরা হাশরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। কে সেই ইমাম? যার মারেফাতবিহীন আমাদের জীবন বৃথা। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফকদ মাতা মিতাতান জাহিলিয়া, মিতাতান কুফরিয়া, মিতাতান ইহুদিয়া। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস উল্লেখ হয়েছে। যদি কেউ নিজের যুগের ইমামকে না চিনে, না জেনে, না মেনে মরে, তো সে মূর্খ মরবে, কুফরের অবস্থায় মরবে, নেফাকের অবস্থায় মরবে, ইহুদি ও খ্রিস্টান রূপে মরবে। আমার উম্মত বা মুসলমান রূপে তার মৃত্যু হবে না। মান বাতা ওয়ালাম ইয়াবি ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতাহু ওয়া মাতা ফাকাদ মাতা আলাল কুফর। যদি কেউ রাত্রে ওই ইমামের বায়াত না করে ঘুমায়, শোয়, যার ইতাত আল্লাহর তরফ থেকে তার উপরে ফরজ করা হয়েছে, আর সকালের আগে যদি সে মারা যায়, তো সে কুফরের অবস্থায় মরবে। চিন্তা করুন, নিজের যুগের ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, আর তার আদেশ অনুযায়ী আমাল করতে হবে। সুতরাং বর্তমান যুগে আমাদের ইমামকে তো আহলে সুন্নাত ভাইদের সমস্ত সূত্রের মধ্যে এবং আমাদের সমস্ত ইতিহাসের বই বা হাদিসের বইয়ের মধ্যে একটি হাদিস উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযাল হাযা দ্বীন কায়েমান। আমার এই দিন ইসলাম ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে যতক্ষণ না আমার বংশের একজন ব্যক্তি প্রকাশ না করছেন, না আসছেন। হাত্তা ইয়াতি রাজুলুম মিন ইতরাতি আহলে বাইতি, আমার ইতরাত, আমার আহলে বাইতের বংশধারী হবে সেই ব্যক্তি। ইসমি ও কুন্নিয়াতুহু কুন্নিয়াতি, তার নাম আমার নাম হবে, তার ডাক নাম আমার ডাক নাম হবে। আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদামা মুলিআ যুলমান ওয়া জাওরা। সে এই বিশ্ব জগৎকে, দুনিয়াকে ওইভাবে ন্যায় পরিপূর্ণ করবে, নেকিতে ভরে দিবে, যেমন সেই সময় এই দুনিয়া অন্যায়, অবিচারে, পাপে পরিপূর্ণ হয়ে যাবে বা পাপে পরিপূর্ণ হয়ে থাকবে। মনে করুন সেই দিন খুব নিকটে আসছে। যুগের ইমামের আবির্ভাবের যে চিহ্ন, সংকেত বা কোরআন হাদিসের মধ্যে যে নিদর্শনা দেওয়া হয়েছে, সেটা প্রমাণ করছে বর্তমান বিশ্ব জগতের যে অবস্থা, আমার মনে হয় ইমামের জোহরে আর বেশি দেরি নেই। শেষ যুগের অবস্থা বা পরিস্থিতি যেভাবে জিকির হয়েছে কিয়ামতের নিশানিতে, আয়নার মতো আমরা দেখছি। প্রায় 90% অ্যান্ড মোর দ্যান 90% সমস্ত নিদর্শনা বা নিশানি পুরো হয়ে গেছে। সামান্য কিছু বিশেষ নিশানি হয়তো বাকি আছে, যেটা ইমামের জোহরের নিকটতম সময় বা ওনার জোহরের পরে হয়তো পরিপূর্ণ হয়ে যাবে, তারপরে কিয়ামত আসবে। তো আমাদেরকে নিজের যুগের ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, তার হেদায়েতের উপরে আমাল করতে হবে। এই ইমাম নিজের বাল্যকাল থেকে, জন্মের পর থেকে অদৃশ্য হয়ে আছেন, গায়বাতে আছেন। তার কারণ হচ্ছে জালিমরা, বানু উমাইয়ার পরে বানু আব্বাস যখন ক্ষমতায় আসে, তারা নিজের রাজত্বকে বাঁচানোর জন্য পরিপূর্ণ চেষ্টা করেছিল আহলে বায়তের বংশধারীদেরকে, বিশেষ করে ইমামদেরকে, যাদেরকে নবী দায়িত্ব দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত আমার দিনের পরিচালনা এদের মাধ্যমে হবে, আর আমি যে এই ইসলামিক রাজত্ব কায়েম করে যাচ্ছি এর মালিক হবে এই ইমামরা। নবী বলেছিলেন আমার পরে হজরত আলী, তারপরে ইমামে হাসান, তারপরে ইমামে হুসাইন, তারপরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, তারপরে ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম,
তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম, তারপরে ইমামে মুসা কাদিম আলাইহিসসালাম, তারপরে ইমামে আলী রাজা আলাইহিসসালাম, তারপরে ইমামে মোহাম্মদ তকি আলাইহিসসালাম, তারপরে ইমামে আলী নকি আলাইহিসসালাম, তারপরে ইমামে হাসান আসকারি আলাইহিসসালাম। এই সমস্ত ইমামদের সঙ্গে জামানা উম্মত কি ব্যবহার করেছে কারোর থেকে লুকিত নেই। শুধু মাওলা আলী আলাইহিসসালামকে সামান্য কিছুদিনের জন্য সুযোগ দেওয়া হয়েছিল প্রকাশ্য রাজিত্ব করার, তারপরে ওনাকে নামাজের অবস্থায় ষড়যন্ত্র করে তলোয়ার মেরে শহীদ করে দেওয়া হয়েছিল। ইমামে হাসানকে বিষ দেওয়া হয়েছে, ইমামে হুসাইনকে কাতল করা হয়েছে, যেখানে এজিদের বাপের সঙ্গে সন্ধি হয়েছিল। ইমাম হাসান আলাইহিস সালামের যে আমার পরে আমার এই দায়িত্ব আমার ভাই ইমামে হুসাইনকে সমর্পণ করতে হবে, ইসলামিক রাজ্যের মালিক হবে সে। কিন্তু এজিদের বাপ যখন দেখলো যে আমার কুসন্তানকে কেউ মানবে না যদি আমার জীবনে আমি তার বায়াত না নিই বা ইমাম হোসেনকে রাস্তা থেকে না সরিয়ে যাই, সে পারেনি, তাই ওসিয়ত করে গিয়েছিল নিজের ছেলেকে, আমার পরে যদি তুমি রাজিত্ব চালাতে চাও, ইসলামিক স্ট্যাটাসের মালিক হতে চাও, তো তোমাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে হোসাইনের বায়াত নিতে হবে, নইলে হোসাইনকে রাস্তা থেকে সরাতে হবে। তাই এজিদ ক্ষমতায় আসার পরে নিজের পিতার পরে সর্বপ্রথম চিঠি লিখেছিল মদিনার রাজ্যপালকে, গভর্নরকে, ইমাম হোসেনের থেকে বায়াত নাও, আর যদি বায়াত না করে তাকে শিরশ্চিত করে দাও, শিরশ্চিত করে দাও, হত্যা করে দাও, তার মাথা কেটে আমার দরবারে পাঠিয়ে দাও। কারবালার ঘটনা এমনি ঘটেনি। এইভাবে পরস্পর সমস্ত ইমামদের সঙ্গে অন্যায় অবিচার হয়েছে। ইসলামিক রাজত্ব বা ইসলামিক হুকুমতের ওনারা অধিকারী ছিলেন, মালিক ছিলেন, কিন্তু ওনাদেরকে সেই অধিকার দেওয়া হয়নি। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে কারাগারে রাখা হয়েছিল, ইমামে বাকের আলাইহিস সালামকে, ইমামে সমস্ত ইমামদেরকে কারাগারে বন্দি করে রেখে জুলুম ও অত্যাচারের সঙ্গে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল। তাই ইমাম মেহদী আলাইহিস সালামকে আল্লাহ জালেমদের থেকে, বিশেষ করে বানু আব্বাসের রাজাদের জুলুম ও অত্যাচার থেকে যাতে তারা হত্যা না করে দেয়, পর্দায় গায়েবে রেখেছেন। ওনার গর্দানের উপরে যেন কোনো জালিমের বায়াত না আসে। 5 বছর বয়স ছিল সন 60 হিজরিতে যুগের ইমামে জামান আলাইহিস সালাম গায়বাত এখতিয়ার করেছিলেন। 260 হিজরিতে 255 উনি জন্মগ্রহণ করেন, আর 260 হিজরিতে ওনার পিতা মারা যাওয়ার পরে উনি পর্দায় গায়বাতে চলে যান। আর 329 পর্যন্ত, মানে এই 70 বছর উনি গায়বাতে সোগরায় ছিলেন, যেখানে ওনার 4 জন নায়েব সাধারণ মুসলমান মুমিনিন বা উম্মাত এবং ওনার মাঝখানে তারা ভায়া হয়ে কাজ করছিল। ইমাম নিজের নায়েবদের মাধ্যমে নিজের দায়িত্ব পূরণ করছিলেন, পালন করছিলেন, সাধারণ মানুষের সমস্যা শুনে তাদের সমস্যার সমাধান করছিলেন, প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সমস্তভাবে তাদের প্রয়োজনকে পুরো করছিলেন। তারপরে আল্লাহর হুকুম হলো গায়বাতে কোবরায় যাওয়ার জন্যে, এরপরে আর কোনো নায়েব ছিল না। সুতরাং 229 হিজরিতে ইমাম পর্দায় গায়বে চলে গিয়েছিলেন, গায়বাতে কোবরায়, আর আজও গায়বাতে কোবরায় আছেন, কিন্তু উনি নিজের দায়িত্ব থেকে মুক্ত হননি। যেমন তখনও নিজের দায়িত্ব পালন করছিলেন, আজও নিজের দায়িত্ব পালন করছেন। হয়তো সরাসরি সাক্ষাৎ হচ্ছে না, তার কারণ আছে, যাতে জালিমরা যারা ইমামকে মারতে চাচ্ছিল, হত্যা করতে চাচ্ছিল, তারা ইমামকে মারার সুযোগ না পায়, ইমামের সম্পর্কে যেন তারা জানতে না পারে উনি কোথায় আছেন, কিভাবে আছেন। ইমাম আমাদেরই মাঝখানে আছেন। ওনার গায়বাতকে জানাবে ইউসুফের গায়বাতের সঙ্গে তুলনা করা হয়েছে। ইউসুফ নবী কিন্তু সাধারণ মানুষের মাঝখানে ছিলেন, এমনকি ওনার ভাইরা ওনাকে চিনতে পারেনি, কেননা উনি নিজের পরিচয়কে গোপন রেখেছিলেন। ওইরূপ ইমামে জামান আলাইহিস সালাম নিজের পরিচয়কে
গোপন রেখে আমাদের মাঝখানে আছেন। যখন ইমাম আবির্ভাব করবেন, আল্লাহর হুকুমে উনি প্রকাশ্য রূপে সামনে আসবেন, অনেকেই ওনাকে দেখে বলবেন, এনাকে তো অনেকবার দেখেছি, অনেক বিপদে ইনি আমার কাছে এসেছেন, আমার উদ্ধার করেছেন, বালা মুসিবত থেকে আমাকে বাঁচিয়েছিলেন। তো যুগের ইমাম আজও নিজের দায়িত্ব পালন করছেন। যখন সরাসরি নায়েবদের মাধ্যমে সমস্যার সমাধান করছিলেন, আমাদের চিঠি নিয়ে ইমামের কাছে পৌঁছে দিচ্ছিলেন, ইমামের উত্তর আমাদের কাছে মানে সাধারণ পাবলিকের কাছে পৌঁছে দিচ্ছিলেন। কিন্তু গায়বাতে কোবরার যুগে ইমাম বলছেন, হয়তো এবার তোমাদের সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হবে না, কিন্তু মনে রেখো তোমরা আমার কাছে আসতে পারবে না, কিন্তু আমি যদি চাই তোমাদের কাছে পৌঁছে যাব। আর যখন নতুন নতুন মাসলা মাসাইল পেশ হবে, আম্মাল হাওয়াদিস ফরজু ইলা রুওয়াত হাদিসনা, তোমরা রুজু করবে আমাদের রাবিদের দিকে, উলামা মুজতাহিদিন যারা কোরআন ও হাদিস, আকল ইজমা, আদিল্লাহ আরবা, শরিয়তের যে দলিল তার মাধ্যমে তোমাদের হেদায়েত করবে। নাহনু হুজ্জাতুন আলাইহিম, আমি তাদের উপরে হুজ্জত হব, ওয়াহুম হুজ্জাতুন আলাইকুম, আর তারা তোমাদের উপরে হুজ্জত হবেন। তোমরা মুজতাহিদের ফতোয়ার উপরে আমাল করবে, নেজাত পাবে। যদি নিজেরা কোরআন ও হাদিস থেকে এলাই সংবিধান সংকলন না করতে পারো, পুট আউট না করতে পারো, তো মুজতাহিদ মুফতিগণ যারা এই ক্ষমতা রাখে, যাদের মধ্যে সেই জ্ঞান আছে, কোরআন ও হাদিস থেকে শরিয়তের সংবিধান পুট আউট করে যারা বলবে, তাদেরকে ফলো করো, তাদের তাকলিদ করো। তো আজ এই গায়বাতের যুগে ইমাম আমাদের খেয়াল রেখে আছেন। আর এ বিষয়ে ওনার যে চিঠি বিখ্যাত, ইমাম শেখ মুফিদ আলাইহির রহমাকে একটি চিঠি লিখে বলেছিলেন আর সান্ত্বনা দিয়েছিলেন, हम तुम्हारी खबरों और हालात से गाफिल नहीं हैं और हमने तुम्हें फरामोश नहीं किया। अगर हमारी तवज्जो और दुआएं ना होती तो दुश्मन तुम्हें तबाह कर चुके होते। ইমাম কি বলছেন, কি লিখেছেন শেখ মুফিদ আলাইহির রহমাকে, আমি তোমাদের খবর রেখে আছি, তোমাদের হালাতের উপরে নজর রেখে আছি, তোমাদের থেকে গাফিল না। লাসনা গাফিলিনা আনকুম বাল জাআলনা সুফরা আলাইকুম, এইভাবেও উল্লেখ হয়েছে যে তোমাদের অবস্থা থেকে আমি অজ্ঞাত নয়, এবং আমার সফিররা, আমার বিশেষ নুমাইন্দা কাজ করছে, ফেরেশতা হোক, জিন্নাত হোক বা আল্লাহর নেক বান্দারা, যাদেরকে ইমাম চাইবেন তারাই এই যুগে ইমামের সঙ্গে সাক্ষাৎ পাবেন, যার অনেক উদাহরণ আমি অনেকবার ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। তো ইমাম বলছেন, আমি যদি তোমাদেরকে স্মরণে না রাখতাম, তোমাদের দিকে তওয়াজ্জো না দিতাম, তোমাদের জন্য দোয়া না করতাম, তো দুশমন তোমাদেরকে তাবাহ করে দিত, শেষ করে দিত। আর বর্তমান পরিস্থিতিতে যারা জ্ঞানী গুণী আহলে মারেফাত, তাদেরকে জিজ্ঞাসা করুন, এখন যে এই যুদ্ধ চলছে, কোনো গায়বী তাকাত শক্তি আছে যারা, বা যে শক্তি গায়েব থেকে মুমিনিনদের, আহলে বাইতের মান্যকারীদের, হাকিকি মুসলমান বা পিওর মুমিন যারা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যারা লড়াই করছে, গায়েব থেকে তাদের মদত হচ্ছে। দুশমন চেয়েও এই মুমিনিনদেরকে পরাজয় করতে পারছে না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। উফাদ্দুলুল মত কবলাল হায়াত বিদ্দুল, ইমাম হুসাইন যে নারা লাগিয়েছিলেন, ইরান তার উপরে আমাল করছে। তুচ্ছ লজ্জিত অবস্থায় মৃত্যুবরণ করার আগে সম্মানের সঙ্গে আমরা শাহাদাত বরণ করব। সেই কম হচ্ছে আহলে বাইতের মান্যওয়ালা কম। এজিদি মুসলমানেরা যদি সাথ নাও দেয়, কিছু যায় আসে না। কুফার ও মুশরিকিন, ইহুদ ও নাসারা যদি সব এক হয়ে যায়, তাও এদের কিছু করতে পারবে না। কেননা গায়েব থেকে কেউ তাদের খেয়াল রেখে আছে, কেউ তাদের মদত করছে, দুশমনের টার্গেটের উপরে টার্গেট করছে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো যুগের ইমাম নিজের মান্যওয়ালা চাইনাওয়ালাদের হেফাজত করছেন, খেয়াল রেখে আছেন।
আমাদের কাছে ইমাম দাবি করেছেন, দোয়া করতে বলেছেন, ওয়াকসুরুদ-দুআ বিতাজিলিল ফারাজ ফাইন্না যালিকা ফারাজুকুম, আমার জোহরের জন্য বেশি থেকে বেশি দোয়া করো, কারণ আমার আসার পরে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তোমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। যখন যুগের ইমাম ফিরে আসবেন, সমস্ত ইতিহাসে আমার আহলে সুন্নাত ভাইদেরও সমস্ত হিস্ট্রিতে, তারিখের বইতে লেখা হয়েছে, এই বিশ্ব জগতে তখনই পরিপূর্ণ শান্তি ফিরে আসবে এবং পুরো বিশ্বে শুধু একমাত্র শান্তির দিন ইসলাম হবে বা প্রচার হবে, থাকবে, যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। আজ মানুষ যে শান্তির জন্য অপেক্ষা করছে, যে সুখ শান্তি নিজের জীবনে তারা পেতে চায়, যতক্ষণ ইমামে মেহেদী না আসছেন এটা হয়তো সম্ভব হবে না। তাই ইমাম বলেছেন, তোমরা যদি নিজের জীবনে সুখ শান্তি চাও তো সকাল সন্ধ্যা সব সময় আমার জোহরের জন্য দোয়া করো, কেননা আমার ফিরে আসার পরে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমার জোহরের জন্য যখন অপেক্ষা করবে তো হাতের উপরে হাত রেখে কি বসে থাকবে? না। ইমাম বলেছেন, আমার এই গায়বাতের যুগে আমার নিয়াবতে তোমাদেরকে কাজ করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, সমাজ থেকে অন্যায় অবিচারকে মুছে ফেলার চেষ্টা করতে হবে, আমার আগমনের জন্য একটি পরিবেশ সৃষ্টি করতে হবে। আজ যখন কোনো পার্টির কোনো নেতা কোনো জায়গায় যায় তো তার মান্যওয়ালারা, সেই পার্টির লোকেরা তার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে, আসর স্টেজ তৈরি করে, সেখানে ওই নেতা এসে যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়, কোনো অসুবিধা না হয়, সে যেন দেখে খুশি হয়ে শান্তি পায় যে আমার পার্টির লোকেরা আমার জন্য অনেক কিছু করেছে, সুন্দর পরিবেশ তৈরি করেছে। ওইরূপ যুগের ইমাম আমাদের থেকে এই আশা নিয়ে আছেন যে ওনার আসার আগে আমরা একটা পরিবেশ তৈরি করব, সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করব, সমাজ থেকে জুলুম ও অত্যাচারকে মুছে ফেলার চেষ্টা করব, আমরা নিজের ক্ষমতা অনুযায়ী আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করব, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাবো, অন্যায় থেকে বাধা দেব। এইভাবে আমাদের কর্তব্য দায়িত্ব আমরা পালন করব, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে থাকব, জুলুম অত্যাচারকে কখনো আশ্রয় দিব না। এই হবে আমাদের দায়িত্ব। ইমাম যখন দেখবেন না এরা আমার জন্য কাজ করছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, জুলুমের বিরুদ্ধে উঠছে, প্রতিবাদ করছে, নিজেরা কোনো অন্যায় করছে না, পাপ করছে না, জুলুম ও অত্যাচারকে সমর্থন দিচ্ছে না, তখন ইমাম আসার পরে আমাদেরকে ডেকে নেবেন, এসো তোমরাই আমার সাথী হওয়ার যোগ্য, কেননা আমার আসার আগে তোমরা সেই সব কাজ করছিলে যেটা আমি তোমাদের থেকে আশা রাখি বা আশা রাখছিলাম, যেটা আমি চাচ্ছিলাম। তো নিজের যুগের ইমামের যদি আমরা অপেক্ষা করি তো আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে, আর ইমামের নিয়াবতে কাজ করতে হবে, ইমামের জন্য পরিবেশ তৈরি করতে হবে, ইমামের থেকে সকলকে অবগত করতে হবে, নিজের যুগের ইমামের পরিচয় করাতে হবে। ইউবাল্লিগুনা আন্না ফি মুহিব্বিনা, ইমামের নিয়াবতে ইমামের চাহনাওয়ালাদের মাঝখানে গিয়ে কাজ করতে হবে। কারা করছে? এই দায়িত্ব আমাদের। সুতরাং ইমামে জামান আলাইহিস সালাম যখন আসবেন পুরো বিশ্বে ইলাহি হুকুমত কায়েম হবে, আদল ইনসাফ কায়েম হবে, পুরো বিশ্বে পরিবর্তন আসবে, কোরআন এবং সুন্নাত অনুযায়ী সংবিধান তৈরি হবে, যে সংবিধানকে সবাই মেনে চলবে, কেননা সেটা একটা শান্তির সংবিধান হবে, যার আমরা সবাই অপেক্ষা করছি। লা ইয়াযহারু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ইলাহি সংবিধান, আল্লাহর দ্বীন সমস্ত বিশ্বে বিস্তারিত হবে। তাই মুশরিকিনরা সেটা পছন্দ করুক আর না করুক, তো সমস্ত রওয়ায়াতের মধ্যে লেখা হয়েছে উনি নবীর বংশধারী হবেন, আহলে বাইতের একজন ব্যক্তি হবেন, এই দুনিয়ায় আদল ইনসাফ কায়েম করবেন, তৌহিদ সুন্নাতে নববীকে বিস্তারিত করবেন, পুরো বিশ্বে দিনে ইসলামের প্রচার হবে। সেই সময় ইমামে মেহেদী আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবেন আর ইমামে জামান আলাইহিস সালামের মদত করবেন, ওনার পিছনে নামাজ পড়বেন। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে সমস্ত খ্রিস্টানেরা ইমামের পিছনে আসবে, ইমামের বায়াত করবে। তারা যখন দেখবে আমাদের নবী ঈসা নবী, যাকে আমরা ধর্মগুরু বলি, আমাদের নেতা, তিনি যখন ইমামে মেহেদীর বায়াত করে নিয়েছেন, ইমামে মেহেদীর পিছনে নামাজ পড়ছেন,
ওনার সমর্থন করছেন, সহযোগিতা করছেন, আমরা কেন করব না? তো শরিয়াতে, ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, যুগের ইমাম যখন আসবেন তো এই বিশ্বের সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা শান্তি চায়, শান্তির সঙ্গে জীবন যাপন করতে চায়, যারা অন্যায় অবিচারকে পছন্দ করে না, বিশ্ব জগৎকে অন্যায়মুক্ত পাপমুক্ত দেখতে চায়, এরা সবাই ইমামের সামনে নতশির হবে, ইমামের বায়াত করবে। ইমামে জামান আলাইহিস সালামের বায়াত করবে না শুধু তারা যারা হজরত আলী আলাইহিস সালামের সময় থেকে হজরত আলীর বায়াত করেনি, ইমামে হাসানের সঙ্গে থেকে ইমামে হাসানের বায়াত করেনি, ইমামে হুসাইন আলাইহিস সালামের যুগে ইমামে হুসাইন আলাইহিস সালামের বায়াত করেনি, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের যুগে, ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের যুগে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে, পরস্পর সমস্ত ইমামদের যুগে যে মুনাফিকরা নবীর কলেমা পড়ার পরেও নবীর কথা মানেনি, যেখানে নবী বলে গিয়েছিলেন আমার পরে আমার উম্মতের 12 জন অভিভাবক হবে, আমার 12 জন প্রতিনিধি হবে, আমার খলিফা হবে, আমার উম্মতের ইমাম হয়ে তারা নেতৃত্ব দেবে, সুতরাং আমার এই আহলে বাইতকে তোমরা ফলো করবে। কুল্লুহুম মিন কুরাইশ, এরা কুরাইশ বংশ থেকে হবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, এদের মধ্যে প্রথম ইমাম হজরত আলী হবে, দ্বিতীয় ইমামে হাসান, তৃতীয় ইমামে হুসাইন, চতুর্থ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, পঞ্চম ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম, ষষ্ঠম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, সপ্তম ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, অষ্টম ইমামে আলী রেজা আলাইহিস সালাম, নবম ইমামে মোহাম্মদ তকি আলাইহিস সালাম, দশম ইমাম আলী নকি আলাইহিস সালাম, একাদশতম ইমাম 11 ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম, আর 12 ইমাম হবেন ইমামে মেহেদী আলাইহিস সালাম। উনি এখন যুগের ইমাম, সুতরাং ওনাকে জানতে হবে, মানতে হবে, ওনার আদেশ অনুযায়ী জীবনযাপন করতে হবে, আর ওনার আবির্ভাবের জন্য, জোহরের জন্যে পরিবেশ তৈরি করতে হবে, আমাদেরকে ওনার হয়ে কাজ করতে হবে। তারপরেই উনি আসবেন আর আমাদেরকে সঙ্গে নিয়ে এই পুরো বিশ্বে একটি বিপ্লব সৃষ্টি করবেন। কিয়ামতের আগে পুরো বিশ্বে এলাহি রাজিত্ব কায়েম হবে, এলাহি হুকুমত হবে, যে হুকুমতকে ইমামে জামানা চালাবেন, আর নেক মমিনিনরা, সালেহুল মমিনিনরা ওই রাজিত্বে, ওই হুকুমতের অংশ হবেন। ওজির, মন্ত্রী, সহযোগী হয়ে কাজ করবেন। তো যদি সেই আশা থাকে তাহলে আমাদেরকে নিজের যুগের ইমামের জন্যে পরিবেশ তৈরি করতে হবে, পরিস্থিতি তৈরি করতে হবে, আর সকাল সন্ধ্যা ওনার জোহরের জন্যে দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের যুগের ইমামকে চিনে জেনে মেনে ওনার আদেশ অনুযায়ী আমাল করতে পারি, যেটা উনি আমাদের থেকে আশা রাখেন, যেটা উনি আমাদেরকে বলেছেন বা আমাদের থেকে আশা করেছেন। আমরা যেন ওনার জোহরের আগে সেইভাবে নিজেকে তৈরি করতে পারি। অন্যায়ের বিরুদ্ধে যখন উনি উঠবেন, কারবালার শহীদদের শাহাদাতের যখন উনি প্রতিশোধ নেবেন, তো আমরাও যেন ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথীদের মতো যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করবেন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ 12 মুহররম ইসলামিক রওয়ায়াত হিসেবে কারবালার শহীদদের পার্থিব শরীরকে, পবিত্র শরীরকে কারবালার ময়দানে এজিদি মুসলমানেরা, জালিমরা দাফন না করে ফেলে রেখে চলে গিয়েছিল। ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে পৌঁছেছিলেন 2 মুহররম, তো বানু আসাদকে, ওই কারবালার জমিনের যারা মালিক ছিল তাদেরকে ডেকে তাদের কাছ থেকে ওই জমিন ক্রয় করেছিলেন, কিনে নিয়েছিলেন। তারা দাম বা মূল্য নিচ্ছিল না, তারপরেও মাওলা তাদের জমিনের যে দাম ছিল তার 10 গুণ বেশি তাদেরকে দিয়েছিলেন, আর জমিনও তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। তবে তাদের থেকে একটি স্বীকৃতি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, বানি আসাদ ওয়াদা করো, আমরা যখন এই জমিনের উপরে শহীদ হয়ে যাব আমাদেরকে দাফন করবে। আর আমাদের অনেক অনুগামী অনুসারীরা আছে, আমাদের শিয়ারা আছে, মুহিব্বিনরা আছে, যারা হয়তো খবর রাখে না যে আমরা এইভাবে কারবালার ময়দানে এসেছি। তো যখন আমাদের শাহাদাতের পরে তারা
খবর পাবে তারা দুঃখিত হবে, ছুটে চলে আসবে এখানে। তো যখন কারবালায় আসবে তো তাদেরকে 3 দিন মেহমান রেখো, তাদের পানাহারের ব্যবস্থা করো। তাই হয়তো ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই পয়সার বরকত আজ আমরা দেখছি। কোটি কোটি মানুষ কারবালায় যাচ্ছে, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ ফ্রি অফ কস্ট তারা পানাহার করছে। এত বড় দস্তরখান বিশ্বে কোথাও কেউ দেখিনি বা কোথাও লাগানো হয় না। 80 কিলোমিটারের দস্তরখান, নজফ থেকে কারবালা, যা খাওয়ার ইচ্ছা খেতে পারেন, যা পান করার ইচ্ছা পান করতে পারেন, কোনো মূল্য দিতে হবে না, কোনো পয়সা দিতে হবে না। এটা ইমাম হুসাইনের তরফ থেকে ব্যবস্থা ছিল, উনি সেই ব্যবস্থাপন করে গেছেন। তো আমাদের জায়েরদের মেহমান নওয়াজি করবে আর আমাদের কবরের নিশান বলে দেবে। সুতরাং আজকের দিনে বানু আসাদ, এজিদের সৈনিক বা এজিদের লস্কর যখন কারবালার ময়দান থেকে চলে গেল 11ই মহরম, 12ই মহরম বানু আসাদ আসছে ওয়াদা পুরো করার জন্য। শরীরে মাথা নেই, কি করে চিনবে, কাকে কোথায় দাফন করবে, তারা বড় চিন্তায় ছিল। এমন সময় তারা কি দেখছে, কুফার দিক থেকে এক ঘোড় সওয়ার আসছে, একজন ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসছে, আরবি রুমাল তার মুখের উপরে পড়ে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না, ময়দানে এসেছেন। এসে বলছেন, এই বানু আসাদ, তোমরা কি চিন্তা করছো? বানু আসাদ দাফনের চিন্তায় ছিল বলে তারা ভুলে গেছিল, তারা হতাহত হয়ে শুধু নিজের উদ্দেশ্য বলল যে আমরা এই সমস্ত শহীদদেরকে দাফন করতে এসেছি, মাওলার ওয়াদা পুরো করতে এসেছি, কিন্তু আমরা বুঝতে পারছি না, কোনো শরীরের সঙ্গে মাথা নেই। এজিদি মুসলমানেরা, জালেমরা মাথা কেটে নিয়ে চলে গেছে। এই শহীদদের মধ্যে ইমাম হুসাইন কোথায়, আলী আকবর কোথায়, মাওলা আব্বাস কোথায়, অমুক শহীদ কোথায়, অমুক শহীদ কোথায়, কি করে আমরা দাফন করব? সবাইকে তো এক কবরে দাফন করা যায় না। তখন ওই ব্যক্তি যিনি এসেছিলেন ইমামে জাইনুল আবেদিন সালাম বললেন, এ বানি আসাদ, আমি তোমাদের সহযোগিতা করছি, তোমরা আমার সঙ্গে চলো। এইভাবে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালামের লাশের পরিচয় করালেন, এনাকে এখানে রাখো, এখানে দাফন করো, এখানে এনার জন্য কবর তৈরি করো। ওই হাতের ওপরে 6 মাসের শিশুর বাচ্চার পবিত্র শরীরকে রাখা হয়েছে, কারণ ওই শিশু বাচ্চা একা হয়তো থাকতে পারবে না, তাই বাপের হাতের ওপরে বাচ্চাকে রেখে দেওয়া হয়েছে। মনে রাখবেন, একই কবরে ইমামে হুসাইন এবং জানাবে আলী আসগরকে রাখা হয়েছে, আর পায়ের কাছে জানাবে আলী আকবরকে রাখা হয়েছে। বাবার খেদমতের জন্যে, সেবার জন্যে শহীদ মরে না, বেঁচে থাকে। এক এক করে বিভিন্ন স্থানে শহীদদেরকে দাফন করা হয়েছে। শেষে সাহাবারা, সাধারণ ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গী সাথী, তাদেরকে গঞ্জে শহীদায় একটা বড় কবর তৈরি করে সেখানে তাদেরকে একসঙ্গে দাফন করা হয়েছে। দাফন করার পরে এবারে বানু আসাদ চলে যাচ্ছে। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বললেন, বানু আসাদ যেও না, বানু আসাদ যেও না, এখনো আর একটা লাশের দাফন বাকি আছে। তখন বানু আসাদ বলছে, এখানে তো আমরা দেখছি না, যারা ছিল সবাইকে আমরা দাফন করেছি, কার দাফন বাকি আছে? তখন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের চোখ দিয়ে অশ্রুপাত হচ্ছিল আর বলছিল, ইমামে জাইনুল আলাইহিস সালাম বললেন, ফুরাত নদীর ধারে আমার চাচা আব্বাসকে শহীদ করা হয়েছিল, উনি খেয়মায় পানি নিয়ে আসতে পারেননি বলে বড় দুঃখিত ছিলেন, লজ্জিত ছিলেন। তাই আমার বাবা ইমামে হুসাইন আলাইহিস সালামকে বলেছিলেন আমার লাশাকে যেন খেয়মায় নিয়ে যাবেন না। আমি সকিনের থেকে বড় লজ্জিত, আমি সকিনের সামনে কি করে যাব? সে পানির আশায় ছিল, পানির আশায় আছে, আমাকে যদি দেখে আর পানি না পায় সে বড় কষ্ট পাবে। ফোরাত নদীর ধারে চলো, ইতিহাস লেখা হয়েছে। বানু আসাদ এখানে ধন্যবাদ জানাচ্ছে। তখন ইমাম বললেন, কার ধন্যবাদ জানাচ্ছ? আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে আমার বাবা, আমার আপনদেরকে দাফন করার জন্য তোমরা এসেছো, নইলে কেউ হয়তো আমার বাবাকে বা আমার আপনদেরকে দাফন করতো না। আশুরার জুলুমের পরে, কারবালার শহীদদের শাহাদাতের পরে কেউ একবার এসে আমাদেরকে বা আমাকে সহানুভূতি জানায়নি।
আমি বানি আসাদ তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবারে ফুরাত নদীর ধারে আসছেন, আলকামার নিকটে আসছেন। মাওলা আব্বাসের শরীর যেখানে ছিল ওখানে আসার পরে কবর তৈরি করা হলো। বানু আসাদ মাওলা আব্বাসের শরীরকে কবরে রাখলেন, কবর বন্ধ করতে চাচ্ছিলেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, না বানু আসাদ যাও, এবার তোমাদের দায়িত্ব পুরো হয়ে গেছে, এবার তোমরা যেতে পারো। আমি আমার চাচার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি আমার চাচার কবরে নেমে আমার চাচার সঙ্গে কিছু মনের বেদনা বয়ান করতে চাই। তোমরা এখান থেকে দূরে চলে যাও, সরে যাও। তখন বানি আসাদ বলছে, মাওলা আমরা এখান থেকে একটু দূরে চলে যাচ্ছি, কিন্তু যতক্ষণ আমরা কবর বন্ধ না করে দেব আমরা এখান থেকে কোথাও যাব না। মাওলা আমরা আপনাকে একা ছেড়ে যাব না। সুতরাং বানি আসাদ একটু দূরে চলে যাচ্ছে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম চাচার কবরে নেমেছেন, মাথা কাটা, বাজু নেই। ওই অবস্থায় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম চাচার বুকের ওপরে বুক রেখে কাটা গলার চুম্বন করছেন আর কাঁদছেন আর বলছেন, চাচা জান আপনি জানেন আপনার পরে কি হয়েছে? তাদের মাথা থেকে পর্দা কেড়ে নেওয়া হয়েছে। যে সকিনাকে আপনি এত ভালোবাসেন, এত আদর করতেন, সেই সকিনার কানের বালি কেড়ে নিয়েছে, সেই সকিনার দামানে আগুন লাগিয়ে দিয়েছে, সেই সকিনাকে চড় মেরেছে। চাচা যান, আপনার পরে আমার পিতার লাশকে দাফন করা তো দূরের কথা, তার লাশের উপরে ঘোড়া চালিয়ে তার লাশকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এই কথা শুনে মাওলা আব্বাস কবরের ভিতরে তড়পানো শুরু করলেন, তড়পাচ্ছিলেন। মাওলা ইমামে জাইনুল আবদিন ইসলাম জোর করে জড়িয়ে ধরলেন আর বললেন, চাচা যান আপনি শুনে সইতে পারছেন না, আমি জাইনুল আবেদিন নিজে চোখে সেই দৃশ্য দেখেছি। চাচা যান বড় পরীক্ষার মধ্যে আমাদেরকে কয়েদি করে কুফায় নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে আমাদেরকে শাম নিয়ে যাওয়া হবে। চাচা যান দোয়া করবেন আমি যেন মনোবল না হারাই, চাচা যান আমি যেন সমস্ত পরীক্ষায় সফলতা অর্জন করতে পারি, আমার দায়িত্ব যেন আমি পালন করতে পারি, আমার ফুপু আম্মা বা আমার বোনেদের পর্দার যেন আমি হেফাজত করতে পারি। আমার যতই কষ্ট হোক সব সহ্য করব, কিন্তু আমার পরিবারের উপরে কোনো জুলুম অত্যাচার আর হতে দিব না। চাচা যান খোদা হাফিজ, এবারে হাসরের ময়দানে সাক্ষাৎ হবে। এই বলার পরে ইমামে জাইনুল আবদিন ইসলাম কবর থেকে বাইরে আসলেন। বানু আসাদ কবরকে বন্ধ করে দিচ্ছেন। এরপরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বানু আসাদকে সকলকে নিয়ে নিজের পিতার কবরের ওপরে আসছেন আর এসে বলছেন, এই বানু আসাদ একটু অপেক্ষা করো, কোরআন ও হাদিসে শহীদদেরকে সম্মান দান করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে বলা হয়েছে, তাদেরকে সালাম জানানো হয়েছে, আল্লাহর রহমতের বর্ষণ হয়েছে। সুতরাং ইমামে হোসেন আলাইহিস সালামের কবরকে সমতুল্য করার পরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের হাত দিয়ে কবরের উপরে লিখছেন, হাযা কবর আবু আব্দুল্লাহ আল হুসাইন আল্লাযী কুতিলা আতাশানান। এই হচ্ছে হোসেন ইবনে আলীর কবর, যাকে কারবালার ময়দানে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছে। এরপরে ইমামে হোসেন আলাইহিস সালামের কবরের উপরে দাঁড়িয়ে, পায়ের কাছে দাঁড়িয়ে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বানি আসাদকে নিয়ে সমস্ত শহীদদেরকে সালাম করলেন। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ ওয়া আলাল আরওয়াহিল্লাতী হাল্লাত বিফনাইক আলাইকা মিন্নী জামিআন সালামুল্লাহ আবাদাম মা বাকিতু ওয়া কাল্লাইল ওয়ান নাহার ওয়া লা জাআলাহু আল্লাহু আখিরাল আহদি মিন্নী লিজিয়ারাতিকুম। আসসালামু আলাল হুসাইন وعلى علي بن الحسين علي الأكبر. السلام على أولاد الحسين، السلام على أصحاب الحسين. إنا لله وإنا إليه راجعون. رضا بقضائه وتسليما لأمره. وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون.